একটি জঙ্গলের এক ছাগলের একটি ছানা ছিল। ছাগল তার ছানাকে যা করতে নিষেধ করত, ছাগলের ছানাটি কৌতূহলবশত তাই করত। অযথা দৌড়াদৌড়ি না করে এখন আমার সাথে ঘাস খেতে আয় তো। না মা, আমার ক্ষুধা লাগেনি, আমি এখন কিছুই খাবো না। আমি এই গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে থাকবো, তুমি ঘাস খাও। ঠিক আছে, চুপচাপ ওই গাছের নিচে দাঁড়িয়ে থাক, আমি এখানে ঘাস খাচ্ছি, কোথাও যাস নে যেন। জঙ্গলে কিন্তু অনেক বাঘ সিংহ ঘুরে বেড়াচ্ছে, ওরা তোকে দেখলেই খেয়ে ফেলবে। এই বলে মা ছাগলটি ঘাস খেতে শুরু করলো, আর ছানাটি গাছের নিচে দাঁড়িয়ে থাকলো। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ছানাটি বলল, গলাটা শুকিয়ে এসেছে, মা তো এদিকে ঘাস খাচ্ছে, মাকে আর বিরক্ত করব না। আমি বরং নদীতে গিয়ে পানি খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসব, মা টেরও পাবে না। এই বলে ছাগলের ছানাটি তার মাকে কিছু না বলেই নদীতে যেতে লাগলো, আর ছাগলটি ঘাস খেতেই থাকলো। অনেকক্ষণ ঘাস খাওয়ার পর সে পিছে ফিরে দেখলো তার ছানাটি সেখানে নেই। এই ছানাটিকে নিয়ে আমার যত যন্ত্রণা, কিছু না বলেই যেখানে সেখানে চলে যায়, আবার যেন কোথায় চলে গেল। আমার যন্ত্রণার আর শেষ নেই, মনে হয় ওই দিকেই গেছে। তাড়াতাড়ি গিয়ে ওকে খুঁজে বের করি, তা না হলে তো ওর বিপদ হবে। এই বলে ছাগলটি তার ছানাকে খুঁজতে বের হলো, আর ছাগলের ছানাটি নদীতে গিয়ে পৌঁছালো। এই নদীর পানি কতটা পরিষ্কার, অনেক সুন্দরও লাগছে নদীর পাড়ে এসে। আর দেরি করা যাবে না, ওদিকে যদি মা টের পায় তাহলে মা অনেক বকবে। তাড়াতাড়ি পানি খেয়ে আবারও মার কাছে ফিরে যায়। এই বলে ছাগলের ছানাটি নদীর পানি পান করতে লাগলো। তখনই ঝোপের আড়াল থেকে একটি সিংহ ছাগলের ছানাটিকে দেখে ফেললো। সিংহটি অনেক বয়স্ক ছিল, দৌড়াতেও পারত না, তাই সে তার শিকারকে ভয় দেখিয়ে মারত, তারপর সেই শিকার খেত। ওই তো একটা ছাগলের বাচ্চা পানি খাচ্ছে, কিন্তু আমি যদি এখনই ওর সামনে গিয়ে দাঁড়াই তাহলে তো ও ভয় পেয়ে দৌড়ে পালাবে। আমি তো ওকে দৌড়ে ধরতে পারবো না, বয়সের ওজনে এখন আর ঠিক মতো নড়তেই পারি না। ছাগলের বাচ্চাটির পানি খাওয়া শেষ হলে ওর পিছু করতে হবে, তারপর সুযোগ বুঝে ওকে ভয় দেখিয়ে শিকার করা যাবে। এই বলে সিংহটি অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ছাগলের ছানাটি পানি পান করে তার মায়ের কাছে যেতে লাগলো। সিংহ ছাগলের ছানাটির পিছু নিল। এক পর্যায়ে ছাগলের ছানাটির তার মায়ের সাথে দেখা হয়ে যায়, আর ঝোপের আড়াল থেকে সিংহটি ছাগলের ছানা ও তার মায়ের কথা শুনতে লাগলো। তোকে বারবার করে বলেছিলাম আমাকে ছাড়া কোথাও যাস না, কোথাও যেতে হলে আমাকে বলবি, আমি তোকে সেখানে নিয়ে যাব। কিন্তু কে শুনে কার কথা, আবার তুই পালিয়ে কোথাও যেন গিয়েছিলিস। কোথায় গিয়েছিলিস তুই? তোর যদি কিছু হয়ে যেত। বেশি দূর যায়নি তো মা, শুধু ওই নদীতে গিয়ে পানি পান করে আসলাম। আমার অনেক পিপাসা লেগেছিল, তাই তোমাকে আর বিরক্ত করিনি। কেন, আমাকে বললে কি আমি তোকে নিয়ে যেতাম না, নাকি আমি তোকে পানি না খাইয়েই রাখি? তুই কেন গেছিলিস একা একা? তুই কি জানিস এই জঙ্গলে কত বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে? এরকম করে বলায় ছাগলের ছানাটি তার মায়ের কাছে এসে তার মাকে আদর করতে লাগলো। নে, হয়েছে হয়েছে, আর আদর করতে হবে না। এরপর কোথাও যেতে মন চাইলে আমাকে বলবি, আমি তোকে সেখানে নিয়ে যাব। এই সব কিছু সিংহ ঝোপের আড়াল থেকে দেখছিল। ছানাটির পিছু করতে করতে ওর মাকেও পেয়ে গেলাম। এইবার ওদের সামনে গিয়ে ওদেরকে ভয় দেখাই। ওদেরকে কোনো মতো বুঝতে দেওয়া যাবে না আমি ওদেরকে দৌড়ে শিকার করতে পারবো না, তাহলে ওরা পালিয়ে যাবে। এই বলে সিংহটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসলো। সিংহকে দেখে ছাগল আর ছাগলের ছানাটি অনেক ভয় পেয়ে গেল।
এই যে ছাগল আর ছাগলের ছানা, ভালো মতো মরতে চাস তো নিজে থেকে আমার শিকার হয়ে যা, তা না হলে আমি যদি তোদের দৌড়ে ধরি অনেক কষ্টে তোদের মারবো আমি। তোরা কোনটা চাস? সিংহের এরকম কথা শুনে মা ছাগলটি অনেক অবাক হয়ে গেল। এরকম শক্তিশালী একটা সিংহ তাদের সাথে এরকম ভাবে কথা বলছে। এইরকম একটা শক্তিশালী সিংহ আমাদেরকে পালাতে মানা করছে, তার মানে এই সিংহটির একটু শক্তিও নেই। ও ভয় দেখিয়ে ওর খাবার জোগাড় করে, ওকে এমনি এমনি ছেড়ে দিলে চলবে না। নদীর ওই পাশে শিকারীরা হাত পেতে রেখেছে হরিণ শিকার করার জন্য, এই বেটাকে ওখানেই নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা কেউই দৌড়াবো না, কিন্তু আমাদের একটা শেষ ইচ্ছা আছে যেটা আপনাকে পূরণ করতেই হবে। তোদের কি শেষ ইচ্ছা আছে তাড়াতাড়ি বল আমাকে, তারপর তোদেরকে আমি খেয়ে ফেলবো। বেশি কিছু না, আমরা শুধু মরার আগে ওই নদীতে গিয়ে পানি পান করতে চাই, আমার অনেক তৃষ্ণা লেগেছে। ও এই ব্যাপার, তাহলে তোরা আমার পিছু পিছু আয়, আমি তোদেরকে ওই নদীতে নিয়ে যাচ্ছি, কিন্তু খবরদার পালানোর চেষ্টা করিস না। এই বলে সিংহ দুই ছাগলকে নদীতে নিয়ে যেতে লাগলো। সিংহ নদীর ধারে পৌঁছে একটি গাছের নিচে দাঁড়ালো, যেই গাছের উপর শিকারী ফাঁদ পেতে রেখেছিল। সিংহ ওখানে দাঁড়াতেই ফাঁদটি সিংহর উপরে পড়ল, আর সিংহটি সেখানেই প্রাণ হারালো। বোকা সিংহ, তুই এসেছিলি আমাদের খেতে, এখন তুই নিজেই শিকারীর ফাঁদে মারা গেলি। আর দেখেছিস তো আমার কথা না শুনলে কি হয়, এই সিংহটা তোর পেছনে পেছনে এসেছে। আমি যদি না থাকতাম ও তো তোকে ভয় দেখিয়ে শিকার করে ফেলতো। তোমার কথা না শোনার পরিণাম বুঝতে পেরেছি আমি, এখন থেকে আমি তোমার সব কথাই শুনবো আর তোমার অবাধ্য হব না। ঠিক আছে, এখন চল আমরা এখান থেকে চলে যাই, যে কোনো সময় শিকারী চলে আসতে পারে। এই বলে ছাগল আর ছাগলের ছানাটি সেখান থেকে চলে যায়, আর বোকা সিংহের মৃতদেহ সেখানেই পড়ে থাকলো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিও, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।